যুবভারতীতে মেসি কাণ্ডে নজরে ভিআইপি ভিড়। সেদিন মেসির চারপাশে কারা ছিল তালিকা তৈরি করেছে সিট। কাল থেকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিট। আগেই ৩,৫০০-এর বেশি সোশ্যাল মিডিয়া ফুটেজ সংগ্রহ, ব্রডকাস্ট আউটপুট লিঙ্ক সংগ্রহ করা হয়। ফুটেজ ও আউটপুট লিঙ্ক দেখে এই তালিকা তৈরি করা হয়েছে। আগামীকাল থেকে শুরু জিজ্ঞাসাবাদ। ফুটেজ ও আউটপুট লিঙ্ক থেকেই তালিকা তৈরি হয়েছে। এবার ভিআইপি ভিড়ে নজর। যুবভারতীতে মেসির অনুষ্ঠানের দিন অন্যতম সঞ্চালক ছিলেন রূপসা দাশগুপ্ত, আর তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বললেন শুনুন। মাঠে ঢোকার পরে তো ওই আওয়াজটাই তো সবচেয়ে আনন্দের, মানে এত মানুষ ওখানে, আর ওই আনন্দর পরে ওই এক্সট্রিম আনন্দ আমি জীবনে ওরকম দেখলাম। আর তারপরে ওই হট করে কিছু মানে লেস দ্যান হাফ অ্যান আওয়ার ওই যে পুরো ব্যাপারটা একটা হাহাকার আর্তনাদ, মানে এটা আমার কাছে সবচেয়ে ট্রমাটিক। মেসি যখন এলেন মাঠে ঢুকে, উনি এরমভাবে ঘুরলেন, ঘুরে স্ট্রেট উনি ক্যানোপিতে চলে এলেন। পরে আবার উনি আউট অফ ফিল্ড মতো হয়ে গেল দর্শকদের কাছে, ইনক্লুডিং মি অ্যান্ড অল অফ আস। ওই যে প্রথম আউট অফ সাইট হলো, ওই প্রথম আউট অফ সাইটটা আমি যেখানে দেখলাম যে আমি দেখতে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে বোতল পড়লো। মাঠের ওই ম্যাসাকারটা আমার মনে হয় এটা এই মেসিকারটা ঠিক ক্যানোপির পেছনে প্রথম বোতল একজন করার পরে ইট জাস্ট বিকেম লাইক কপিং দি, মানে এটা ইনটিউটিভ একটা রিভেঞ্জফুল ব্যাপারটা। আপনার কার্ডে আপনার নাম ছিল না, ছবি ছিল না, এবং যে অ্যাক্সেস জোনগুলো দেওয়া ছিল 2, 5, 6 ইফ আই এম নট রং, যেটা 1 ছিল ফিল্ড অফ প্লে, যেটাতে আপনার অ্যাক্সেস ছিল না। এই কার্ডটা কে দিয়েছে? 11 তারিখ সন্ধ্যে থেকে জানি আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার। সেদিন দুপুর 2:30 নাগাদ আমাকে কেউ একজন বলে আধার কার্ডটা দিয়েছো, কাইন্ড অফ আ থিং। অ্যান্ড দেন আই এম লাইক, ও ইয়েস অফকোর্স, আমাকে তো কেউ চাইলো না। দেন আই কলড আপ মানালি, মানে যার সাথে আমাকে শতদ্রু আলাপ করে দিয়েছিল। আমি ওকে আমার আধার কার্ড অ্যান্ড ছবি পাঠিয়ে দিয়েছি। অ্যাক্সেস কার্ড দেবে কিনা, ইট ইজ নট ইন মাই, it is not my responsibility, but I felt a little bad when I said that আমারটা কখন আসবে, and they said that না সরি, তোমারটা যখন আমরা প্রিন্ট করতে দিলাম তখনই লিঙ্কটা ক্লোজ হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।